আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রকাশ থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাওয়ার বিষয়গুলো কিভাবে কাজ করছে। যেমন লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন। যে সংস্থাগুলোর তথ্য মতে যেটা অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে 20 জন শরণার্থী গেম দেওয়ার পর পরিবারের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অ্যালামফোন রেডিও টেকনোলজি বিভিন্ন এনজিও সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতার পর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে যে 4 তারিখে ছেড়ে আসা 20 জন শরণার্থীর যে নৌকাটি ছিল সেটি নৌকাডুবির শিকার হয়েছিল ভূমধ্যসাগরে। এখন পর্যন্ত জীবিত রয়েছে কিনা এই ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি, তারা কাজ করছে। আমরা পরবর্তী আপডেটে বিষয়টি যুক্ত করব আবারও। এদিকে এনজিও সংস্থাটি আবারও আরো একটি বার্তা নিশ্চিত করেছে 35 জন শরণার্থী নিখোঁজ রয়েছে, যেটি সেন্ট্রাল ভূমধ্যসাগরে তিউনিসিয়ার স্পাক্সের কাছাকাছি অঞ্চল থেকে ছাড়া নৌকাটি 35 জন শরণার্থী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও এখন পর্যন্ত বিষয়টি ক্লিয়ার না যে শরণার্থীদের ভাগ্যে কি ঘটেছে। এভাবেই এই অঞ্চলটি ব্যবহার করে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়তই নৌকাডুবি এবং নিখোঁজের শিকার হচ্ছে, যা প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এনজিও সংস্থাগুলো বারবার এই সকল ব্যাপারে তথ্য ইনফরমেশন শেয়ার করলো, এটির খুব একটা যেটা সুবিধা বা সুযোগ বৃদ্ধির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এনজিও সংস্থা নাদির সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে 2 রাতে তারা ভূমধ্যসাগর যেটা লিবিয়া থেকে ইতালি উপকূলের দিকে আসার সময় 175 জন শরণার্থীকে সহযোগিতা করেছে। বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধারে তারা ভূমিকা নিয়েছিল এবং পরবর্তীতে তারা এই শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষ ইতালি ল্যাম্পেদুসা হটস্পটের কাছে হস্তান্তর করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এভাবে বর্তমান সময়ে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করছে, যদিও এনজিও সংস্থাগুলোর যে কার্যক্রম সেখানে বাধা সৃষ্টি করার জন্য, এনজিও সংস্থাগুলোর কাজে বাধা দেওয়ার জন্য ইতালি বা ইউরোপিয়ান ইউনিয়ন নতুন নতুন যে প্রক্রিয়া বা নতুন পন্থা অবলম্বন করছে। আর যে ধারাবাহিকতায় বর্তমান সময় ভূমধ্যসাগরে নৌকাডুবি এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। তথাকথিত চুক্তির নামে ইতালি লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করছে, যার ফলাফল আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্য করছি নৌকাডুবি দুর্ঘটনার পর ভালো খবর না পাওয়া। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে শরণার্থী গেম অব্যাহত রয়েছে, শরণার্থী যাচ্ছে যা নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যম থেকে। একই অবস্থা বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করার ক্ষেত্রে। দর্শক, এভাবে আমরা তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাব। অক্টোবর মাসের 11 তারিখ ছিল। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, ফেসবুকে।